এখন টাকা ইনকাম করাটা সত্যি খুব সহজ একটা পদ্ধতি হয়ে গেছে, বিশেষত ওয়াইটি জগতের ক্ষেত্রে। ব্লগারদের কথা বলছি, ব্লগাররা এত টাকা ইনকাম করেছে এতদিন যাবত যে তাদের ভিউজ যখন এখন একটু ডাউন হয়ে গেছে, তখন তারা না তাদের এই ভিউজ ডাউনটাকে আর মেনে নিতে পারছে না। যে যেরকম ভাবে নিজেদের মধ্যে কালিমা লেপে ভিডিও বানাচ্ছে এবং সেই থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দিচ্ছে এবং মানে অনেক অনেক টাকা ইনকাম করছে। সেখানে দাঁড়িয়ে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু নানান কমেন্টসের সম্মুখীন হতে হয়। না শুধু পজিটিভ না, নেগেটিভ কমেন্টেরও অনেকটা সম্মুখীন হতে হয়। বাপ দাদা মা বাবা ভাই বোন স্বামী সন্তান অনেক কথা আমাদেরকে কিন্তু শুনতে হয়, যেগুলো আমরা কিন্তু কখনোই ডিজার্ভ করি না। কারণ আমরা কন্ট্রোভার্সিতে কখনো বা আমাদের ডেলি ব্লগে কখনো আমাদের পারিবারিক কেচ্ছাটা টাকা ইনকামের জন্য কিন্তু তুলে ধরি না। এটুকুনি তো তোমরা জানবে, যেটা 2 লাখের আইডি তাদের যে একটা ভিডিও দিয়ে যে ভিউজ ইনকাম হয় বা যে টাকা ইনকাম করে তারা মান্থলি, আমরা কিন্তু তার এক অংশ ইনকাম করতে পারি না। মাসটি গেলে আমাদের হয়তো 3 থেকে 4 মাস পর একবার একটা পেমেন্ট আসে। তারপরেও কি আমরা কোনো সময় আমাদের ডেলি ব্লগে বা কন্ট্রোভার্সি জগতের মধ্যে নিজেদের পারিবারিক কেচ্ছাটাকে তুলে ধরে টাকা ইনকাম করতে বসি না? এইটুখানি আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এইটুখানি মানবিকতা কিন্তু আছে। দালালের কথা এখানে আমি বাদই দিচ্ছি, কারণ দালালও কিন্তু তার পারিবারিক কেচ্ছা নিয়ে তার ডেলি ব্লগ আইডিতে অনেক অনেক ভিউজ ইনকাম করে এবং অনেক টাকা ইনকাম করে। সেখান থেকে দাঁড়িয়ে আমি তো বলবো যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা অনেকটা ভদ্র। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি জগৎটাকে বেছেছি এবং এটা কোনো ভেবো না ইজি একটা বিষয় যে কারোর একটা ভিডিও দেখলাম নিজের মন গড়া কথা বলে দিলাম। কারণ এক একটা ভিডিওতে যদি 2000 করে ভিউজ হয়, সেই 2000 মানুষ কিন্তু তাদের বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে এসে রাখে। আমাদের মতামতগুলো সঠিক বা বেঠিক বলে তারা কিন্তু তুলে ধরে। তাদেরও প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয়। সেখানে কন্ট্রোভার্সি করাটাও কিন্তু এতটা ইজি বিষয় নয়। তাহলে অনেকেই তো কন্ট্রোভার্সি করতে নামলো, কতজন সবার কাছে এতটা প্রিয় হয়ে উঠতে পেরেছে বলো তো বন্ধুরা? না আমি এখানে আমার কথা বড়াই করছি না, অনেক কথা আছে সেই কারণেই বলছি বন্ধুরা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কালিমার ছাপতে একটা আমাদের মাথায় লেগেই গেছে, কিন্তু ডেলি ব্লগাররা এটা কি করছে? কেউ তো করছে পরকীয়ার নাটক, কেউ তো করছে নিজের বাচ্চাকে নিয়ে নাটক। এখানে তোমরা আবার যদি ভেবে ফেলো যে আমি এপি ব্লগসের প্রিয়া দিদি ভাইকে বলছি, একদমই নয় বন্ধুরা। বেশিরভাগটাই কিন্তু পরকীয়াকে জড়িত করে করছে। তো আমার আজকের এই ভিডিও আবারও কিন্তু মিতু তানিশকে নিয়ে বলছি। হ্যাঁ জানি অনেকে আমাকে কমেন্টস করতে পারো দিদি ভাই অরিজিনাল নামটা নিও না। তো আমি জানি মিতু তানিশ এতটাও খারাপ নয় যে তাদের নাম নিয়ে ভিডিও করছি বলে বা তার ছবি ইউজ করছি বলে কিছু করতে পারে। যদি কোনোদিনও মনে হয় যে তোমাদের নিয়ে ভিডিও করছি, তোমাদের প্রবলেম হচ্ছে, তো বলে দিও একবার ভিডিও করে তোমাদেরকে নিয়ে ভিডিও করবও না, আর করলেও তোমাদের নাম বা ছবি আমি ইউজ করব না। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, তোমাদেরকে নিয়ে তো নেগেটিভ ভিডিও করিনি, বরং করেছি পজিটিভ ভিডিও, তোমাদের ভালো দিকটা তুলে ধরেছি। কিন্তু আজকে হঠাৎ করে কেন তোমাদেরকে নিয়ে খারাপ ভিডিও করতে আরম্ভ করলাম? এটাকে খারাপ বলে চলে না। তোমরা যে খেলাটা শুরু করেছো সেই খেলাটার কতটা খেলা বা কতটা সত্যতা আছে সেই খেলার মধ্যে, সেটাই জাস্ট আমরা ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছেও যেমন ভিউয়ার্সরা ভগবান, আমাদের কাছেও কিন্তু ভিউয়ার্সরা ভগবান। আমাদের একটা ভিডিওতে যদি 400টা ভিউজ হয়, তার মধ্যে 4টে প্রশ্ন যদি 4টে কোয়েশ্চেন করা হয়, সেই কোয়েশ্চেনের কিন্তু আমরা অ্যান্সার দিতে কিন্তু বাধ্য, যেরকমটা তোমরা। সেখানে দাঁড়িয়ে কালকে মিতু তানিশের একটা ভিডিও দেখলাম, যেখানে মিতু যথারীতি কেঁদে অনেক কথা বললো যে সেই যখন ওয়াইটি স্টুডিওয় তার গিয়ে দেখেছে তাকে নিয়ে অনেকে অনেক রকম পরকীয়ার কথা বলে ভিডিও নামিয়েছে। তো আমি একটা মিতুকে প্রশ্ন করতে চাইছি, কেন এই কন্ট্রোভার্সি জগতে পরকীয়া নিয়ে তোমাকে প্রশ্ন করা হলো? কারণ কি তোমরা অমুক তমুকের কথা বলছো যে অমুক তমুককে আমরা পরকীয়া করতে দেখেছি, সেই হিসেবে তোমাদের গায়েও সেই কালিমা আমরা লেপে দিয়েছি? আচ্ছা একবার ভেবে দেখো যখন তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম সেটা তো হজম করে নিয়েছিলে, তাহলে এখন যখন তোমাদের সত্যতাটা তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো কেন হজম করতে পারছো না? একবার ভেবে দেখেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সবসময় যেটা চোখে দেখে সেটাই কিন্তু বলে। তোমাদের ভিডিও দেখেছি যেভাবে তানিশ দা ভাই কথা বলেছে যে এখন তো আমি বলতে পারি না, ঘর থেকে বেরিয়ে যাও। তার কিছু তো এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে যার জন্য নিজের স্ত্রীকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো প্রশ্ন তার মনের মধ্যে কিন্তু এসেছে। সে দিতে পারেনি কারণ তুমি তার বিবাহিত স্ত্রী, সে বের করে দিতে পারেনি। কিন্তু তার মাথার মধ্যে এসেছে যে এই পরিস্থিতিতে যদি আমার রাইট থাকতো আমি এই মিতুকে কিন্তু বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আজকে কান্নাকাটি করে ভিডিও করতে বসেছো, তুমি কি পারতে না যখন এই ভিডিওটা তানিশ আপলোড করছিল তখন সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে? নাকি সেই অধিকারটুকুনি তোমাকে দেয়নি? সেটা বিশ্বাস করতে পারবো না, কারণ
দুজনে পাশাপাশি বসে কিন্তু কালকে ভিডিওটা করেছো। দুজনে পাশে বসেছিলে, যথারীতি প্রথমে তুমি বলছিলে, তারপর ক্যামেরাটা নিয়ে তানিশ বললো, তারপর লাস্টের দিকে যথারীতি মিতু এবং তানিশ দুজনে একসাথে তাদের বক্তব্য কিছু কিছু রাখলো। তাহলে তোমার নিশ্চয়ই এইটুখানি অধিকার আছে, যেহেতু তোমরা দুজনেই এই আইডিটাকে চালাচ্ছ, দুজনেই এই আইডির অনার, সেখানে তোমরা কেন ওই 4 মিনিটের ভিডিওটাকে আমাদের সামনে পাবলিক করেছিলে? আর যদিও বা পাবলিক করেছিলে, এখনো পর্যন্ত সেই ভিডিওটা প্রাইভেট কেন হলো না? যে দেখো বন্ধুরা, আমার মাথা গরম হয়ে গেছিল, তানিশের ক্ষেত্রে এই কথাটা বলছি, আমার মাথা গরম হয়ে গেছিল, আমি তাই এই কথাগুলো তোমাদের সামনে বলে ফেলেছি। ক্ষমা চাইছি, আমাদের মধ্যে কোনো পরকীয়ার সম্পর্ক নেই, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নেবো। তোমরা প্লিজ আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না। এই একটা কমিউনিটি পোস্ট কিংবা একটা ভিডিও যদি তোমরা দিয়ে কে কি বলছে না বলছে তোমরা সেই সমস্ত কথায় পাত্তা না দিয়ে যদি নিজেদের মতো ডেলি ব্লগ ভিডিও দিতে থাকো, তাহলে আশা করছি আস্তে আস্তে কিন্তু কন্ট্রোভার্সি করাটা তোমাদের নিয়ে বন্ধ হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে যে এই কথাগুলো আমি জাস্ট একটা ডায়লগ স্বরূপ বলছি, কিন্তু না, মন্দিরার কেসটা দেখো একবার, ও কিন্তু অনেক কিছু করেছে, অনেক ভিডিও নেমেছে দিনে, মানে এক একজন 4 থেকে 5টা করে ওকে নিয়ে ভিডিও নামিয়েছে দিনে। আমিও হয়তো 2টো করে ওকে এক এক সময় নিয়ে ভিডিও নামিয়েছি, কিন্তু আজ সেই মেয়েকে নিয়ে বিগত 2-3 মাস কোনো ভিডিও আমি তাকে নিয়ে করিনি। কারণ কি, আর সে যেহেতু নিজের রাস্তায় ফিরে এসেছে, সে যেহেতু সংসার করছে, ব্যাস এর থেকে বড় কিছু আমরা চাই না। কন্ট্রোভার্সি করার মতো পয়েন্ট থাকলে তবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। এবার যারা আছে খুঁত বের মানে না থাকলেও খুঁত বের করে কন্ট্রোভার্সি করব, তাদের কথাটা সম্পূর্ণ আলাদা। আবার অনেকে আছে অন্যরকম ভাবে কন্ট্রোভার্সি করে, তো সেটাও সম্পূর্ণ আলাদা। কিন্তু সেখান থেকে তোমরা এখনো সেই ভিডিওটাকে প্রাইভেট কেন করনি? প্রতিদিনের জন্য 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের একটা ছোট ছোট মানে ভিডিও নিয়ে চলে আসছো, যার মধ্যে সংসারের কোনো রকম কোনো কাজকর্ম থাকছে না, ডেলি ব্লগের নামগন্ধ থাকছে না। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র এইরকম কথাবার্তা। আজকে মিতু তানিশের কমেন্ট সেকশন চেক করলে অনেক কিছু বোঝা যায় বা জানা যায়, বা কিছু তো দেখো, আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি কিছু তো খবর রাখি। আর এটুকুনি তো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে এই মন্দিরা দিভাই, সোমনাথ দাভাই, মিতু তানিশ, তারপরে এদিকে আমাদের প্রিয়া দিদিভাই, কল্পনা দিদিভাই, এরা কিন্তু এক জায়গাকার সমস্ত কিছু, মানে আমি জায়গা বলতে বাসস্থানের কথা বলছি না, একই মানে বন্ধুত্ব সম্পর্কপূর্ণ একই। তো সেইখান থেকে একজনের সঙ্গে যদি মানে একজনের সাথে যদি অনেকটা খবর জানি, তো তার সূত্র ধরেই কিন্তু অনেকটা খবর অনেক কারোর সম্পর্কে কিন্তু আমরা পেয়ে যাই কিনা বন্ধুরা? কালকে তানিশ দাভাই একটা কথা বলছিল যে তোমরা একটা কথা হয়তো বুঝতে পারোনি, যে আজ 5 বছর ধরে আমি সংসার করছিলাম, আমাদের নুন আনতে পান্তা প্রায় সংসারেও কিন্তু কোনো অশান্তি ঝগড়া হয়নি। তাহলে আজকে হঠাৎ করে এই অশান্তি কেন? তাহলে আজকে হঠাৎ করে তোমাদের জীবনের মধ্যে যদি নতুন কিছু ঘটে থাকে, সেটা হচ্ছে তোমাদের ছোট্ট সোনা বাবা তোমাদের মধ্যে এসছে, যে হচ্ছে তোমাদের জীবনের সব থেকে বড় মানে চরম খুশি, তোমাদের জীবনের সব থেকে বড় উপহার। তাকে নিয়ে কোনো প্রবলেম একদমই মানা যায় না। তাহলে নতুন কি ঘটেছে? মিতুর তার বাপের বাড়ি যাওয়া। তাহলে কি বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করেই তোমাদের মধ্যে এত অশান্তি? আর এটা হবে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানতাম। কারণ দেখো, অনেক কথা জানলেও কিন্তু অনেক কথা আমরা বলতে পারি না, কারণ সুখ সম্বন্ধে কারোর মানে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা সত্যি মনে হয় ঠিক নয়। যে যতক্ষণ না নিজে থেকে নিজেদেরকে নিয়ে কন্টেন্ট দেয়, তাদেরকে নিয়ে ফালতু ফালতু কেন কন্টেন্ট দেবো বলো তো? তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা অনেকেই কিন্তু দেখেছো যে এই মিতু একটু একা একা থাকতে পছন্দ করে, একটু চুপচাপ ভাবে। অন্যান্য ব্লগারদের আমরা যেইভাবে দেখেছি, এই মিতু তানিশকে কিন্তু আমরা সেইভাবে দেখিনি। তানিশকে কিন্তু অনেকে প্রশ্ন করেছিল অনেক দিন আগে, যখন তার মায়ের শরীর খারাপ, প্লাস আয়ুষের শরীর অসুস্থ, মানে অনেক কিছু এটা ওটা হয়েছিল, তখন কিন্তু অনেক রকম প্রশ্ন করা হয়েছিল। তার মানে তানিশের মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, তখন কিন্তু অপারেশনটা যখন হলো, তখন অনেকে প্রশ্ন অনেক রকম করেছিল যে কেনই বা তানিশ তার বাবাকে বাবা বলে ডাকে না, কেনই বা সমস্ত দায়ভার একা সে নেবে, বোনেরা কেন দেবে না, বা বোন কেন টাকা দেবে, এরকম অনেক কিছু কথাবার্তা হয়েছিল। তো সেই সময় কন্ট্রোভার্সি হয়েছিল, আবার কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো সবার মনে তো প্রশ্ন জাগতেই পারে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকা একটা ছেলে, সে তার মাকে বা বাবাকে বাবা বলে কেন ডাকবে না? কিসের এত রাগ, কিসের এত তিক্ততা, কেন সে ডাকবে না? এবং এখন তো অনেক কিছু জানতে পারছি যে মিতু নাকি তার শাশুড়ি শ্বশুর বা তার শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে সবসময় এই তানিশের নামে কুমন্তব্য করতো, বা যাকে বলে কান ভাঙচানি দিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে তানিশ যেহেতু হয়তো তার বাপের মানে মিতু বাপের বাড়ি গিয়েছিল, মানে তানিশের শ্বশুর বাড়ি, সেইখানে গিয়ে হয়তো সেই তার যতটা সম্মান পাওয়ার কথা, সেই সম্মানটা সে হয়তো পায়নি। হয়তো গাছারা একটা ভাব তাকে নিয়ে করা হয়েছে, এবং সেইটাই হয়তো তার ব্রেনে আঘাত লেগেছে, মানে তার মনে কষ্ট লেগেছে যে তুমি যা এতদিন 5 বছর ধরে বলে এসেছো আমার বাবা মা সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে, আমি সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছি। কি না, মেয়েটা তার বাবা মাকে ছেড়ে আছে আমার ভরসায়, তাহলে যে সেই মেয়েটা নিশ্চয়ই যে কথাগুলো বলছে সত্য বলছে।
তাহলে আজকে যখন সেই মেয়েটার বাবার বাড়িতে আমি এতদিন পর গেলাম, আমার যে প্রাপ্য মানে সম্মানটা সেটা কেন আমায় দেওয়া হলো না? মেয়েকে এত সাদর আমন্ত্রণ করে নিজেদের ঘরে তুলে নিল, নাতিকে তুলে নিল, আর জামাইয়ের বেলায় এতটা তুচ্ছতা। হয়তো এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু মিতু তানিশের মধ্যে এতটা অশান্তি। আরো কেন শিওর হলাম বন্ধুরা, তানিশ কিন্তু আজকে যখন মিতু কথাগুলো বলছিল যে আমি এখন বলতে চাইছি না, পরকীয়াটা সত্যি আমাদের মধ্যে নেই, তখন তানিশ কিন্তু ফার্স্ট থেকে বলছে যে তাহলে তুমি অরিজিনাল কথাটা বলে দাও। তখন মিতু বলছে যে আমি কেন বলবো, তুমি কেন বলছো না, তুমি বলে দাও। তানিশ বলছে আমি কি বলেছি যে আমি সমস্তটা বলবো, তুমি বলে দাও। কারণ হয়তো ঘটনাটা মিতুর বাপের বাড়িকে কেন্দ্র করেই ঘটেছে, সেই কারণে তানিশ চাইছে মিতুই নিজের বাপের বাড়ির সম্পর্কে কথাটা বলুক বন্ধুরা। তো আজকে মিতু একটা কথা মুখ ফসকে বলেই ফেললো, তানিশকে প্রশ্ন করলো যে তোমার কাছে ওয়াইটিটা আগে নাকি সম্পর্কটা আগে? তানিশ কিন্তু যে উত্তরটা দিয়েছে আমি কিন্তু তানিশের সাথে একদম সহমত যে আমার কাছে সম্পর্কও আগে এবং ওয়াইটিটাও আগে। মিতু, তুমি যে আজকে এত বড় বড় কথা বলছো যে না আমার কাছে সম্পর্ক আগে, তুমি বললে যে আজকে যদি ওয়াইটি চলে যায়, আজকে যদি 5 বছর পর ওয়াইটি চলে যায়, তাহলে ওই 6,000 টাকা দিয়ে তোমাদেরকে নাকি সংসার চালাতে হবে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি যে এই 6,000 টাকা দিয়ে তুমি সংসার চালাবার কথা বলছো, সেই 6,000 টাকা কি তোমার বাপের বাড়ি থেকে তানিশকে পাঠিয়ে দিত প্রতি মাসে? সেই কারণে তুমি তোমার সম্পর্কের গুরুত্বটা সব থেকে বেশি এখানে প্রায়োরিটি দিচ্ছ। আমি তো এখানে তানিশের সাথে একমত যে আমার ইনকামের একমাত্র রাস্তা এই মুহূর্তে আমার স্বামী, সন্তান, আমার পরিবারকে দেখার একমাত্র টাকা ইনকামের রাস্তা আমার ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে আমাকে পরিষ্কারভাবে সমস্ত কথা ভিউয়ারদের সামনে বলতে হবে। আমি যেহেতু খেলাটা শুরু করেছি, এটা যে নাটক না, এটা সবার সামনে অরিজিনাল কথাটা তুলে ধরে সবার সামনে আমার অস্তিত্ব বা আমার যে আমি যে সত্যি কথা বলেছি তার প্রমাণ আমাকে দিতে হবে। কিন্তু তুমি সেখানে কি বললে যে তোমার কাছে সম্পর্ক আগে। সম্পর্ক যদি তোমার কাছে আগে হয়ে থাকবে, তাহলে যখন সম্পর্ক তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটা যখন তানিশ দিয়েছিল তখন তুমি প্রাইভেট কেন করে দিলে না, পাবলিক কেন এখনো পর্যন্ত করে রেখে দিলে? আর আমার তো মনে হয় মিতু তানিশের থেকে মিতু হয়তো এই কন্ট্রোভার্সির জগৎটাকে বেশি পছন্দ করে। হয়তো তার কষ্ট হচ্ছে যে তাকে নিয়ে পরকীয়ার কথাগুলো বলা হচ্ছে। আমি অন্তত রিকোয়েস্ট করবো যে প্লিজ পরকীয়া যাবৎ কোনো কথাবার্তা মিতু তানিশের ঘাড়ের উপর লাগিও না। এবার আরো একটা কথা বলছি, মিতু তানিশ তোমরা টাইটেল থাম্বনেল থেকে কাউকে এরকম বলো না, কারণ টাইটেল থাম্বনেলে আমরা অনেক কিছু দিই। যেমন তোমাদের টাইটেল থাম্বনেলে এমনভাবে টাইটেল থাম্বনেল দিয়েছিলে, সেখানে কিন্তু তোমরা নিজেরাই পরকীয়া যে করছো এটা তোমরা টাইটেল থাম্বনেলে দিয়েছো। তাহলে তোমরা তোমাদের নিজেদের ঘটনা আমাদের সামনে বলছো, তাতে তোমরা টাইটেল থাম্বনেল দিচ্ছ পরকীয়ার। সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কেন টাইটেল থাম্বনেলে পরকীয়ার কথাটাকে ইউজ করতে পারি না, একটু বলবে? তোমরাই তো খেলাটা শুরু করেছো, সেটা নিয়ে আমরা একটু বেশি ভিউয়ারদের সামনে এবার দিচ্ছি। সেখানে তানিশ কিন্তু মিতু কিন্তু বলেই দিল যে আমার কাছে সম্পর্ক আগে। তার মানে সম্পর্ক নিয়ে কিন্তু তাদের মধ্যে প্রবলেম, তাদের মধ্যে ঝগড়া অশান্তি, নাকি নিজের ছেলের অন্নপ্রাশনকে কেন্দ্র করে যে টাকা তোমরা ধার নিয়েছো সেই টাকা এখন তোমরা মেটাতে পারছো না, এবং সেই টাকা মেটাবার জন্য তোমরা কি তানিশ কি বাবার বাড়ির কাছ থেকে তোমার বাবার বাড়ির কাছ থেকে কোনো রকম কিছু হেল্প চেয়েছিল বা সাহায্য চেয়েছিল, যেটা তোমার বাবার বাড়ি থেকে পুরোপুরি না করে দিয়েছে? নাকি তোমার বাবার বাড়িতে গিয়ে তানিশ সেই রকম কোনো সম্মান বা ভালোবাসা পায়নি যেটা তানিশ চেয়েছিল বা সে আশা করেছিল? সেই নিয়ে হয়তো তোমাদের মধ্যে এত অশান্তি। পয়সা যেহেতু ছিল না, এত ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন দেওয়ার কি কোনো রকম কোনো মানে ছিল? ভিউয়ার্সরা তোমাদের কিন্তু তখন বলেছিল যে এত যে সিনেম্যাটিক ভিডিও এই ওই করে ভিডিও দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। তোমরা যেমন মধ্যবিত্ত, মানুষের ইচ্ছা, মানুষের স্বপ্ন থাকে, কিন্তু সমস্ত কিছু কিন্তু ভেবে চিন্তে করতে হয়। আমার অকাত হচ্ছে 10 টাকার, আর আমি স্বপ্ন দেখছি 10 লাখ টাকার, সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হয় না। এবং সেটা যদি কেউ জোর জার মুলুকতার করে বাস্তবায়িত হয়, তার পরিণামও কিন্তু খুব একটা ভালো হয় না, যেটা তোমাদের হয়েছে। তোমরা এখন প্রতি মুহূর্তে মায়ের চিকিৎসা করবার জন্য এটা ধার নিচ্ছ, মিতুর এখানে একটা হয়েছে কিছু একটা প্রবলেম, সেটার জন্য তোমরা অনেক করছো। তো এইগুলো একটু ভেবে চিন্তে করতে হয় যে একটা রোগ বিছু হঠাৎ করে হয়ে গেলে, আমরা তো অনুষ্ঠান করছি এতটা ধার নিয়ে, তাহলে কি হবে? আজকে অনেকটা গায়ে লেগেছে না অনেকে যখন তোমাদেরকে কমেন্টস করেছে সামনে ছেলের জন্মদিন, সেই কারণে টাকা ইনকামের জন্য এই সমস্ত নাটক করছে। তাহলে বুঝতে পারছো যে ছেলেকে নিয়ে কোনো কথা বললে যেরকম আঘাত লাগে, সেরকম ভিডিও দেওয়ার আগে 10 বার ভাবা উচিত ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মুখ খুলবেই। আমরা কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মুখ খুলবেই, কারণ এটা তো নতুন নয়। সেই মন্দিরা থেকে চালু হয়েছে, এখন
সন্দীপ গামলার মধ্যেও হচ্ছে, তো সেখানে নতুন তো কিছুই নেই, তাই না? আমরা যে কথাগুলো বলছি একটাও কিন্তু ভুল কথা বলছি না, একবার ভেবে দেখো। আর তানিজ একটা কথা বললো যে কে লাল জল খাওয়া একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, মানে ভিডিওর ভেতরে দেখেনি, তার জন্য সরিয়ে চাইলো। তো আমরা কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে এরকম অনেক কিছু বা ভিডিওর ক্ষেত্রে জানতে পাচ্ছি যে তুমি নাকি রাত 12টার সময় সত্যিই লাল জল খেয়ে বাড়িতে ঢোকো। যদি এটা মিথ্যে হয়ে থাকে, কারণ ভিউয়ার্সদের একটা কথাকে বা ভিউয়ার্সদের একটা কমেন্টকে এতটা আমরা গুরুত্ব দিতে পারি না, সেখানে যদি এটা সত্যি মিথ্যে হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো মিতুকে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে কন্টেন্ট ছুড়ে না দিয়ে একটা 40 মিনিট বা 1 ঘন্টার ভিডিও হোক, আমরা সেটা দেখব, পুরো ঘটনাটা আমরা জানতে চাই। যদি তোমরা বলতে পারো তার মধ্যে যদি আমাদের মনে হয় সত্যতা আছে, অবভিয়াসলি তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দেবো। আর যদি দেখি তার মধ্যেও তোমরা নাটকীয়তার ভাব পুরো একদম সুন্দরভাবে সাজিয়ে ভিডিও করতে বসেছো, তাহলে কিন্তু তোমরা জেনে রেখো যে তোমরা খাল কেটে কেন কিন্তু কুমির আনছো, জেনে শুনে কিন্তু তোমরা ঝাঁপ দিচ্ছ আগুনের মধ্যে। আর তাইতে মানে মানে তুষের আগুন যেমন একটু 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 করে হয়, সেই রকমই কিন্তু তোমরাও কন্ট্রোভার্সি জগতের মধ্যে এমনভাবে আস্তে 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 জড়িয়ে পড়বে, তোমাদের ভিউজ তো হবে, হয়তো অনেক টাকা ইনকামও হবে, কিন্তু মান সম্মান বলে তোমাদের কিন্তু আর কিছুই থাকবে না। আর তোমরা এটা খুব ভালো করেই জানো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য সংগ্রহ করতে পারবে না এরকম কিন্তু নয়। তারা মন করলে সেখানে গিয়ে সেই গ্রাম থেকে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ কিন্তু করে নিয়ে আসে। বন্ধুরা, কত দূর দূর থেকে কত কিছু খবরাখবর পাস হয়ে যাচ্ছে। আশা করছি এই 1 বছর যাবত ওয়াইটিতে যে নোংরামো পরকীয়ার খেলা চলছে, সেই যে সমস্ত তথ্য আমরা দিচ্ছি সেগুলো যে কতটা ইজি বা কতটা শক্ত, এটা তোমরা আশা করছি এতদিনে বুঝেই গেছো। তো তানিজ যে কথাটা বলেছে যে আমার কাছে ওয়াইটি প্ল্যাটফর্মও আগে এবং সম্পর্কও আগে, আমি একদম তার সাথে 100% সহমত পোষণ করছি যে এই ইউটিউব প্ল্যাটফর্মকে যদি তোমরা দুবিধায় রাখো, যদি একটা খারাপ মানে কি বলবো ইয়ের মধ্যে রাখো, ডাউটের মধ্যে যে কি অ্যাকচুয়ালি কি, তারা কিন্তু তোমাদের পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু তোমাদের কাছ থেকে এই নাটকীয়তা দেখতে পছন্দ করবে না, বেরিয়ে আসবে, তোমাদের ভিউজ আরো ডাউন হয়ে যাবে। সেখান থেকে অরিজিনাল তথ্যটা তানিজ যেটা বললো তুমি বলে দাও, আশা করছি ভিডিও দিয়ে তোমরা ক্লিয়ার করে বলে দেবে। আর যত বেশি নাটকীয়তা বাড়াতে থাকবে তত বেশি কিন্তু তোমাদেরকে নিয়ে আরো ঘাঁটতে থাকবো। এটুকুনি তো আমরা প্রত্যেকেই জানি যে তুমি খুব একটা পরিবার পরিজন নিয়ে মানে থাকতে পছন্দ করো না, তুমি খুব একটা মিলেমিশে থাকতে পছন্দ করো না, কিন্তু দেখো সেই পরিবারকে নিয়ে নিজের ছেলেটাকে একটু হলেও কিন্তু মানুষ করিয়ে নিচ্ছ। তাহলে যদি তানিজ তোমার বাপের বাড়ির কাছে গিয়ে কোনো রকম ভাবে আঘাত পেয়ে থাকে, সেটা তোমার বলতে এতটা লজ্জা কিসের লজ্জা? নিজের বাবা মা বলে? কেন তানিজের বাবা মা নয়? তার বাবা মাকে নিয়েও কিন্তু অনেক নেগেটিভ কন্ট্রোভার্সি নেমেছে, তখন কিন্তু তোমার মুখ দিয়ে কোনো কথা নাবিনি নিজের শ্বশুরি মানে শাশুর সম্পর্কে কোনো কথা বলা হয়নি। তাহলে এখন নিজের বাবা মা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সেটা পুরোপুরি ক্লিয়ার ভাবে না বলতে পারো, হালকা হিন্টস দিয়ে তো একটা ভিডিও নামিয়ে দিতেই পারো, নাকি ভিউজ যতটা হয় ততটাই ভালো। আজকে তোমার মনে হচ্ছে ছেলে যখন কলেজে যাবে তখন ছেলে জানতে পারবে এই ভিডিওগুলো থেকে যে মা বা বাবা কেউ হয়তো পরকীয়ায় লিপ্ত ছিল, তখন তার ভবিষ্যৎ কি হবে? তাহলে এখনো পর্যন্ত সেই প্রথম ভিডিওটা মানে পাবলিক কেন আছে, প্রাইভেট কেন করা হচ্ছে না? একটা কমিউনিটি পোস্ট দিয়ে তো লেটা চুকিয়ে দিলেই হয়, তাই না? সেটা না করে তোমরা প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে ভিডিও নামাচ্ছ। বন্ধুরা, তোমরা আমার সাথে যদি সহমত হও, জানি না ভিডিওটা হয়তো 400 কি 500 জনের কাছে পৌঁছাবে, কারণ এদেরকে সেইভাবে এদের এই ভিডিও দেখতে কেউই পছন্দ করছে না। তবু কন্ট্রোভার্সি জগতে আছি, যেটা নিজের পার্সোনাল মতামত সেটাই আমি বলতে পছন্দ করি যে একটা ভিডিও দাও, নচেত কিন্তু কন্ট্রোভার্সি নাববেই, তাতে ভিউজ হোক আমাদের আর নাই হোক, যেটা দেখবো সেটা তো বলবোই বন্ধুরা, তাই না? তো ছেলের কথা মাথায় রেখে কন্ট্রোভার্সির জগৎ থেকে নিজেদেরকে গুটিয়ে নাও, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। আমরা জানি না, আমরা জেনে যাব। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কেউই জানে না যে এই ঘটনাটা ঘটাতে পারে, কিন্তু তার সেই ঘটনা ঘটাবার পর এমন ভাবে আমরা ছিকুটি কুষ্টি সমস্ত কিছু প্রুফ সমেত বের করে নিয়ে আসছি যেগুলো সত্যিই সত্য। তাই সেই ফাঁদে পা না দিয়ে নিজেদের মতো করে কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করে নাও। ছেলের ভবিষ্যৎটা অন্ধকার করো না, যেরকমটা মন্দিরা করে দিয়েছে, যেরকমটা গামলা করে দিয়েছে। আরে ভাই, সমস্ত কিছু ভুলে গেলেও ছাপ কিন্তু রয়েই যায়। ছেলে মেয়ে উভয়কেই কিন্তু শুনতে হবে তাদের বাবা মার কীর্তিকলাপ। তাই তোমরা তোমার ছেলেকে সেই সমস্ত কীর্তিকলাপের মধ্যে যাতে না পড়তে হয়, তার জন্য 2টো ভিডিও দিয়েছো, এনাফ। এবার একটা ভিডিও আশা করবো যেতে ক্লিয়ার করে সমস্ত কিছু বলে দেবে এবং নিজেদেরকে কন্ট্রোভার্সির জগৎ থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, প্লিজ যারা ভিডিও এই কাকে নিয়ে কথা বললাম তো জানো না, তবু বলবো যেটুকুনি আমার কথা শুনে তোমাদের মনে হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টস পেলে ভিডিও করার কিন্তু আমরা আগ্রহী হই। তো চলো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।